মেন টার্গেট নিয়ে আসে তারা কিন্তু পার্কে এসে ঘেরাঘেরি করে খুব সুন্দর সিক্রেট ছোট্ট ঘর বানিয়ে নেয়। আর রাউন্ডের পর রাউন্ড, বুঝতেই পারছো সামনে অনেক কিছু হট সিন আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাবো, চলো। তো ভালো করে দেখে বলো তো প্যাকেটে কয়টা থাকে আর কত রাউন্ড হলো। মানে আবার দেখো কার পা কার গায়ের ওপর, ছেলের ওপর না মেয়ের ওপর, সত্যি বলা ভীষণ মুশকিল। ঘেরাঘেরি দিলেই যে প্রেম ভালোবাসা গভীর হয়ে ওঠে তা নয়। খোলাখুলি খোলা আকাশের নিচে কিন্তু দুজনের ভালোবাসা অনেক গভীর মুহূর্তগুলো কিন্তু কাটানো যায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর নতুন একটা প্রেমের ঠিকানার সন্ধান দিতে চলেছি। এ টু জেড যদি সব কিছু জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে। আজকে আমরা নতুন একটা পার্কে এসেছি। এই পার্কটা একদমই অজানা পার্ক, কিন্তু কোথায় সব কিছুই আমি তোমাদেরকে ডিটেলসে দেখাবো। সামনে অনেক কিছু হট সিন আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাবো, চলো। পার্কটা পুরনো পার্ক, কিন্তু ভিডিওটা নতুন, তাই বললাম যে নতুন একটা পার্ক। এখানে দিনের বেলা খুবই ফাঁকা, হাতে গুনে হয়তো কয়েকটা কাপলস দেখা যায়, কিন্তু বিকাল শেষ হওয়ার পরেই সন্ধ্যা নামতেই যেন কাপলসদের কারবার শুরু হয়, মানে খেলা শুরু হয়। আমি আর কি করব বলো, গুপ্তচরের মতো অপেক্ষা করছি যদি কিছু গোপন টিপস তোমাদেরকে একটু শেয়ার করতে পারি। এই সমস্ত ঝোপঝাড় ফুল গাছের ফাঁকে কে কি অবস্থায় আছে বলা ভীষণ মুশকিল। খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো। খুব যে বড় কিংবা খুব যে ছোট সেটাও বলা যায় না। নিরিবিলি আড়ালে গোপনে প্রেম করার দারুণ একটা জায়গা। একদমই রোডের পাশেই আছে, কিন্তু পাবলিক জনশূন্যহীন নিস্তব্ধ পার্ক। আর এই রকমই পার্ক তো কাপলসদের ক্ষেত্রে খুবই সুবিধাজনক সব দিক দিয়ে। তো যাই হোক, গুটি গুটি পায়ে পার্কের চারিদিকে পরিবেশটা তোমাদেরকে একটু শেয়ার করছি, যেহেতু আমার ভালো লাগছে। তাই জানি না তোমাদের কেমন লাগছে কিংবা কেমন লাগবে। যদি জায়গাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু চাই। গোপন সিক্রেট জায়গাও আছে, একদমই গোপন, তবে যা কিছু হয় ওপেন। গাইস, এই ঝোপঝাড় গাছের ফাঁকে ফাঁকে বসার জায়গাও আছে, তবে দেখে যেটুকু বুঝতে পারছি ওপেন খেলাও হয়। দিনের বেলা নয়, হালকা অন্ধকার শুরু হলেই খেলা জমে ওঠে। যত গভীর অন্ধকার ততই ওপেন খেলা হয়, ঘেরাঘেরি লাগে না। চারিদিকে তো প্যাকেটে ছড়াছড়ি দেখতে পাচ্ছি বিভিন্ন ফ্লেভারের, সবই তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটু পরে। গোপনে ফাঁকে জোকে কিন্তু দুই একটা কাপলস বসে আছে। যারা এখানে টাইম পাস করতে আসে তারা কিন্তু টাইম পাস করে চলে যায়, আর যারা গোপন কিছু করার জন্য আসে তারা তাদের প্রেমের গোপন মুহূর্তগুলো সাক্ষী হয়ে যায় এই পার্কে। তো বুঝতেই পারছো কথাটার মানেটা কোথায় দাঁড়ায়। আর একটা ব্যাপার তোমাদেরকে শেয়ার করছি, দেখো, সন্ধ্যা অপেক্ষার কারবার মানে খেলা যারা করে না তারা দিনের বেলায় এইরকমই ফাটাছেড়া ঘর বানিয়ে নিজেদের কারবারটা খুব সুন্দরভাবে সেরে ফেলে। নদীর পাশ দিয়ে সুন্দর একটা পার্ক, এরকম পার্কে কিন্তু বারবার আসতে ইচ্ছেই করে। খুবই সুন্দর এই পার্কটা, কেউ যদি আসতে চাও তাহলে আসতে পারো। তোমাদেরকে একটু আগেই বললাম পার্কটা গঙ্গা ধার, দেখো গঙ্গা, এই যে পাঁচিলের পাশেই হচ্ছে গঙ্গা। আর সব থেকে ইন্টারেস্টেড জায়গা হলো ওই সাইডটা, ওই যে কল্যাণী হচ্ছে বাঁশবেড়িয়া। এই পার্কটা হচ্ছে বাঁশবেড়িয়াতে, আর খুব যে বড় তা না, ছোট। খেলা হয় এখানে, সন্ধেবেলায় খেলা জমে ওঠে, তার প্রমাণ দেখো। এই যে প্যাকেট পড়ে আছে, দেখতে পাচ্ছি। যদি এই পার্কে কেউ আসতে চাও তাহলে আসতে পারো, সব দিক থেকেই আসা সম্ভব, যার যেমন সুবিধা মতো। আমি ডেসক্রিপশনে লোকেশনটা শেয়ার করে দেবো। আর কেউ যদি ট্রেনে করেও আসতে চাও সেটাও সম্ভব,
কল্যাণীতে যে নতুন ব্রিজটা হচ্ছে তার নিচেই গঙ্গার ধারে রোমান্টিক কাপল পার্ক বাঁশবেড়িয়ার মধ্যেই পড়ে, পৌরসভার আন্ডারে সরকারি পার্ক। এই সেই ব্রিজটা দেখো তৈরি হচ্ছে, এর পাশেই আছে রোমান্টিক কাপল পার্ক, একদমই ওপেন, তোমরা চাইলে এখানে আসতে পারো। কথা বলিব না, নজরে দেখিব না, সব কিছু তোমাদেরকে শেয়ার করব। চলো ওইদিকে খেলা দেখি। শুধু যে পার্কে এসে তোমাদেরকে কাপলদের ইনফরমেশনগুলো দেবো, দেখাবো, তা করলে হয়? বাচ্চাদের কিছু কিছু জিনিস করে দেখাবো না। এইরকম পাগলের পাগলামি আমার ক্ষেত্রে খুবই কমন, আমি যেখানেই যাই সেখানেই কিন্তু এই পাগলামিগুলো করেই থাকি। ওরে বাবা, এইখানে ভালোবাসার স্মৃতি অনেক কিছু আছে। ওই যে লেখাগুলো দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে লেখাগুলো দেখো, ভালোবাসার অনেক স্মৃতি এখানে। এখানকার ব্যাপারটা সত্যি বুঝলাম না, তোমরা ভিডিওটা জুম করে দেখে আইডিয়া করে বলো কি হচ্ছে এখানে। দেখো সন্ধ্যা নেমেছে আর এর ভেতরে কাজকর্ম চলছে, জোড়ায় জোড়ায় কাপলসদের আসা যাওয়া শুরু হয়ে গেছে। বেলা থাকতে কিন্তু এতটা যাওয়া আসা ছিল না, এখনো পুরো অন্ধকার হয়নি। এইসব জায়গায় লাইট না থাকার মতোই, লাইটের কোনো জড়িই নেই, রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এতটাই অন্ধকার লাগে যে কে কি অবস্থায় থাকে কাউকে বোঝাও যায় না, তাই তো ঘেরাঘেরি লাগে না। তোমাদের আগেই বলেছি এখানে নাইটে কাপলসদের খুবই সুবিধা। কাপলসদের সব ধরনের সেলিব্রেশন এখানে হয়, চারিদিকে বিভিন্ন ফ্লেভারের প্যাকেট পরে থাকতে দেখে বুঝতে পারলাম। অন্ধকারে দেখো ভূতের মতো কি সুন্দর বসে আছে। আমি এমনি ভূতের ভয় পাই, আর অন্ধকারে তো এইভাবে যদি বসে থাকে ভয় কে না পাই বলো। পার্ক হচ্ছে সবার জন্য, ভদ্র অভদ্র বুঝি না। প্রেম ভালোবাসা ভালো লাগা কিন্তু প্রত্যেকটা জীব জন্তু জানোয়ার সবার মধ্যেই আছে, মানুষের মনে তো সব থেকে বেশি, সে যেরকমই প্রেম হোক না কেন। তো কেউ যদি প্রচণ্ড হট টেম্পারেচারে মানে গরমে না বেরিয়ে বিকেল থেকে রাত 9টা পর্যন্ত চুটিয়ে প্রেম করব বলে মনে করছো, তাহলে তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা এই পার্কে আসতে পারো। সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু এখানে প্রেম ভালোবাসা সব কিছুরই কারবার চলে, তোমরা চাইলে আসতে পারো। টিকিটের মূল্য বেশি না, মাত্র 20 টাকা প্রবেশ মূল্য। তো এই ছিল আজকের ভিডিও, ভালো যদি লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব। পুজোয় আনন্দ করো সবাই, বাই বাই।